মন্ত্রিসভার বৈঠকটা হবে, তাহলে আমরা তখনই করে ফেলতে পারবো বোধহয়। আমরা রেজাল্ট দেবো 3টায়, 9টা সাধারণ বোর্ড আর একটা কারিগরি বোর্ড, একটা মাদ্রাসা বোর্ড। তারপর দিনই যেদিন গেজেট বিজ্ঞপ্তি হবে তারপর দিন ইনশাল্লাহ ফলাফল আমরা দিয়ে দেব। প্রশ্নের জন্য একটা প্রশ্ন বারবারই এসছে, উচ্চ মাধ্যমিকের ফলাফলটা কবে হবে? উচ্চ মাধ্যমিকের ফলাফল আমাদের তৈরি আছে। আমাদের শুধু এই যে অধ্যাদেশটি জারি করা প্রয়োজন, সেই অধ্যাদেশটি জারি হওয়া মাত্রই আমরা ফলাফলটি দিয়ে দিতে পারবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা মূলত এসএসসি পরীক্ষা দিয়েছো, তো তোমাদের ফলাফলটা খুব দ্রুত প্রকাশ হবে। তো সেই নিয়ে আজকের প্রতিবেদনটি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি। এসএসসির ফল অক্টোবরের প্রথমে। চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। সব কিছু ঠিক থাকলে 6 থেকে 9 অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে। সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে হওয়া লাগাতার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে এবার পুরো এসএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি। 13টি বিষয়ের মধ্যে কেবল 7টি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে। পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা মন্ত্রণালয়। বোর্ড সূত্রে জানা যায়, পরীক্ষা হওয়া বিষয়গুলোর মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে, আর বাতিল হওয়া বিষয়গুলো ম্যাপিং করা পদ্ধতি সহ একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি অনুমোদন হওয়ার পরপরই পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে। সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমি আগামী মাসের প্রথম সপ্তাহে এসএসসি ফল প্রকাশের প্রস্তুতি গ্রহণ করছি, তবে পুরোটাই নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর। এবছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল জুন মাসের 30 তারিখে। জুলাই 16 তারিখ পর্যন্ত পরীক্ষা ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়, কিন্তু কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে 18 জুলাইয়ের পরীক্ষা এবং পরে 21, 23 এবং 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার। সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়। সবশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় আগামী 11ই আগস্ট। এর মধ্যে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন। 20 আগস্ট সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে বিক্ষোভ করেন তারা। পরবর্তীতে এসব পরীক্ষা বাতিল করা হয়। চলতি বছরের এসএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড বা মাদ্রাসা বোর্ডের অধীনে মোট 14,50,790 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তো তাদের তথ্য মতে তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে আগামী অক্টোবর মাসের 6 থেকে 9 তারিখের ভিতরে। তো এই ছিল তোমাদের সর্বশেষ আপডেট। এর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকো।